ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। হ্যাঁ, আজ দেখুন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পায় সেটাই ভগবানকে সেবা দেয়। যেই না লালা এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে অনেক রত্ন একটা পুটুলি বেঁধে হিরে জহরত, হ্যাঁ, মুক্তা, সোনা, গহনা, পান্না, চুনি, পাথর একটা সুন্দর পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ভিখারি বলছে, বাবু এগুলো কি? অনেক মূল্যবান রত্ন আছে, তুমি নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন, তুমি আমার মতো ধনী হবে। বেশ, মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা। কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা হাতে করে নিয়ে মা বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে পিছন থেকে লালা দেখছে যে সে ওই দামি রত্নগুলো ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এ তুমি কি করলে? বাবু, আমি তো আপনার কথা মতো নিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে কে যেন আমায় পিছন থেকে বলল, ভক্ত এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি ধনী হতে চাস? না রে, ওগুলো নিয়ে যাস না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস সেটাতেই আমি খুশি। আমি তো রাজভোগ চাই না, ফেলে দে, আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। দূরের কোণে যেমন তোর ভিখার অন্ন তেমন। দূরের কোণে যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাঘরে। আয় ভিখারি আয় রে সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। দেখি হাত তুলুন তো সবাই মিলে একসঙ্গে, প্রত্যেকে হাত তুলুন। যারা ঘুমিয়ে আছে তাদের হাতটা একবার তুলে দিন, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। রাজ্য পরিদর্শনে যাচ্ছেন। এখন রাজ্য পরিদর্শনে যাবার কালে সারাদিন ধরে গ্রামের মধ্যে মানে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে। খাজনা আদায় করে যখন ফিরে আসছে মা, ঠিক সেই সময় দেখুন বৈরাগ্য কোথা থেকে আসছে। ওই যে বলল যে এই রাজমহলে, এই জমিদার মহলে থাকলে কিন্তু ভগবানকে ভুলে যাব বাবু, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাই এতেই আমি গোবিন্দ সেবা দিই, আর আমি এসবের আমার কোনো প্রয়োজন নেই। লালা মনে মনে চিন্তা করলেন, তাহলে এই জমিদারের এই মহলে থাকলে বোধহয় ভগবানকে ভুলে যেতে হয়। মনের মধ্যে ভাবতে 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 ভিতরে যাচ্ছে। ঘরের ভিতরে যাবার পর কিছুদিন পর ওই লালা খাজনা আদায় করবার জন্য সারাদিন ধরে গ্রামের গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে। বেলি অবসান কাল, ঠিক সন্ধ্যা আগত, সেই সময় লালা পালকি চেপে ফিরছে মা। পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে। কি করেছে? বেলি অবসান, পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে। ঠিক সেই সময় পালকি চেপে যখন লালা আসছে বাবা, ঠিক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে লালা। কি প্রতিধ্বনি শুনছে? ঠিক সন্ধ্যা আগত সেই সময় রজক কন্যা, মানে যারা কাপড় কাচে তাদেরকে বলা হয় ধোপা বা রজক। এই রজকের কন্যা চিৎকার করে বাবাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। আগেকার সময় তো এত মেশিন ছিল না, এত ডিটারজেন্ট ছিল না। কলার পাতাকে শুকিয়ে বাসনা করে সেটাকে বাসনা বলে। এবার ওই বাসনাটাকে পুড়িয়ে যে ছাইটা হতো, ওই খাড় দিয়ে কাপড় কাচা হতো মা। এখন মেয়ে চিৎকার করে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। আর সেই প্রতিধ্বনি ঠিক সন্ধ্যা আগত সেই সন্ধিক্ষণে শুনছে লালা। কি শুনছে? বেলা যায়,
হলো ও বেলা গেল সন্ধ্যা হলো আর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় কামনা বাসনার পিছনে সময় দিতে দিতে আপন কাজ ভুলে গিয়ে আপন জনকে ভুলে গেছি মা। ঠিক বলেছিস তুই, আর আমি থাকবো না, আমার সময় চলে এসেছে, এবার আমি চলে যাব নিজের কাছে নিজের ঘরে। মা বেশ, ছুটতে ছুটতে পালকি চেপে ঘরে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে বলছে, সুমতি দে মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি মা, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? আমি হরে এই সংসার, এই ঘর, বিষয় সম্পদ সবে তোদের কাছে রইল, এবার আমার বিদায় দে, আমি যাই মা। বাবা কি হয়েছে তোমার? এমন করছো কেন? বলো কোথায় যাবে? আমি যাব রে, যাবো আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে, হই না যাব রে যাব আমি হরিবল হরিবল। কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই দেখ যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি, সবই কিছু রে ওই বৃন্দাবনে চলে যাব, এই সবই কিছু ছাড়ি আমি বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। কিছু যখন ঠিক আছে, কিন্তু আমার কথা আমি ফেলতে পারবো না, আবার তোমাদের কথাও আমি ফেলবো না। তার মানে হলো তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ বলছি, যার না এই বৃন্দাবনেই আমি থাকি। কৃষ্ণচন্দ্র বাবাজি বলছে, বাবাজি তুমি বলতে পারবে এখানে আমি গোবিন্দ দর্শন কেমন করে পাবো? তখন সেই বাবাজি জিজ্ঞাসা করছে, গোবিন্দ দর্শন পাবে? আচ্ছা বেশ, নিশ্চয়ই পাবে। তার আগে বলো তো তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো তুমি? নাম কি তোমার? আমার নাম লালা। লালা? ও তুমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার না? বাবাজি ছিলাম, আজ আর আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণের দাস। শুধু তুমি বলে দাও আমি কিভাবে তার দর্শন পাবো? দীক্ষা হয়েছে তোমার? না হয়নি, তাহলে কি করে পাবে? দীক্ষা ছাড়া, হ্যাঁ দীক্ষা না পেলে গোবিন্দ কৃপা হয় কি? কি গো মা, সবার দীক্ষা নেওয়া হয়েছে তো? আপনারা যদি দীক্ষা না নেন তাহলে জানবেন আপনাদের দেওয়া ভোগ কিন্তু ভগবান গ্রহণ করবেন না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অবশ্যই মালা পরবেন। আছে তো সবার গলায় মালা? কারণ আপনি যখন ভোগ নিবেদন করেন
আপনি ভালো মতোই জানেন যে তুলসী পত্র না দিলে ভগবান সেবা করেন না, এটা তো আমরা সবাই জানি। তাহলে আপনি যখন নিবেদন করবেন, তাহলে আগে আপনি নিজেকে আগে নিবেদন করুন। আপনি নিজেকে নিবেদন না করলে আপনার দেওয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিতে হবে তার চরণে। তা নিজেকে সঁপে দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে? তাহলে আপনাকে যদি গ্রহণ না করে, আপনার দেওয়া ভোগ কি করে ভগবান গ্রহণ করবে? ভগবান তো দূরের কথা, একজন ভক্ত, একজন বৈষ্ণব কিন্তু যার কণ্ঠে তুলসী মালা না থাকবে তার হাতের জলগ্রহণ পর্যন্ত করে না। তাহলে আপনি তুলসীর মালা না পরে দামি দামি নেকলেস পরছেন আর ভগবানকে দিনে 5 বার সেবা দিয়ে গরব করছেন আমি বড় ভক্ত, কি করে হবে? সবই বৃথা হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন, সব বৃথা, কোনো লাভ নেই। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। তাই আজ বলছে তোমার দীক্ষা হলে তবেই তুমি কৃষ্ণ দর্শন পাবে। বাবাজি, তাই যদি হয় তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় এই কৃপাটুকু করো। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমের করো এই ভিক্ষা, অধমের করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বাবাজি বললেন সোনা লালা, দীক্ষা দাও বললে তো হবে না, সময় না হলে দীক্ষা দেওয়া যাবে না। তাহলে ভাবুন মা, দীক্ষা পেতে গেলেও সময়ের প্রয়োজন, সময় হলে দীক্ষা দেব। বেশ, তবে লালা এইভাবে ভালো ভালো মন্দিরে থেকে প্রসাদ পাচ্ছ আর বিছানা করে ঘুমাচ্ছ বালির ওপরে, এইভাবে দিন কাটালে কি আর গোবিন্দ দর্শন হবে গো? হ্যাঁ, তাহলে আমি কি করব, তুমি আমায় উপায় বলে দাও বাবাজি। বলছে শোনো, আমি যদি তোমায় কোনো উপায় বলি তুমি পারবে সেটা গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো। তবে শোনো লালা, এই ধরো। কি করলেন মা? ভিক্ষার ঝুলি হাতে দিলেন। ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন লালা ধরো ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে ওই না ঘর ধর লালা, ভিখার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ পরশা। কৃষ্ণ গুণ করোষা, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা তুমি নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ পরশা। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো। এত সাধনার পরেও মা গোবিন্দের দর্শন পেল না। এবার কঠিন পরীক্ষা। জমিদারি ত্যাগ করলো, অর্থ বিষয় সম্পদ সুখ শান্তি সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এলো। এবার আবার কি করলো? ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিল, যাও ভিক্ষা করো। মন্দিরে মন্দিরে জমিদার বলে কথা, যেখানে যে মন্দিরে যাবে সেখানে ভালো ভালো প্রসাদ দেবে, আর সেগুলো খেয়ে তুমি দিন কাটাবে তা তো হবে না, যাও কর্ম করো।
কর্ম করো, কর্ম করতে হবে কি, দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পাবে সেটাই প্রভুর চরণে নিবেদন, প্রভুকে নিবেদন করে গ্রহণ করো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলেন মা। কিছুদিন ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র, তারা সবাই মিলে গেছে লালার সঙ্গে দেখা করতে। তার হঠাৎ করে তার স্ত্রী স্বামীর ওই বেশ দেখে, গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, তাই না দেখে আজ তার স্ত্রী কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, এত বিষয় সম্পদ যার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি সইতে পারছি না স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বলছে, এমন করে ডেকো না, আমি যে নিজের ঘরে ফিরে এসেছি, ওই অসার ঘরে আমি আর যাব না, আমাকে বাধা দিও না। এমন সময় ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিই। বেশ, আমি তো আর কিছু করতে পারবো না, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই লালাবাবুর মন্দির দর্শন করেছেন। মন্দির নির্মাণ হলো মা, সেখানে বিগ্রহ স্থাপন হলো। বিগ্রহ স্থাপন করলেন, কিন্তু লালা নিজে হাতে সেবা দিতে পারে না, কারণ তার দীক্ষা হয়নি। তাই এক পূজারী প্রতিদিন সেই মন্দিরে প্রভুর সেবা দেয়, ভোগ নিবেদন করে। আর যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে প্রতিদিন ভোগ দেয়, আর লালা দ্বারে দ্বারে ভিক্ষা করে। কিন্তু তার বড় দুঃখ যে কি ভাগ্য করেছি আমি, এমনই হতভাগ্য আমি, ভগবানকে কাছে পেয়েও তাকে নিজে হাতে সেবা দিতে পারি না, এই তার মনে দুঃখ। তাই মন্দিরে বসে বসে প্রভুকে বলছে, দয়াময় সেদিন আমার কবে হবে যেদিনে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি ওই গুহার মধ্যে থেকে একটু ভজন করব। তুমি একটা কাজ করো পূজারী, ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ আমাকে একটু দিয়ে আসবে, কেমন? বেশ। গোয়ার ভিতরে প্রবেশ করে ডাকছে, লালা কে? আমি পূজারী, তুমি প্রসাদ খাবে না? ধরো প্রসাদ নাও। প্রসাদ? হ্যাঁ আমি তো প্রসাদ পেয়েছি। পেয়েছো? কে দিল তোমায় প্রসাদ? কেন, তুমি তো এসেছিলে। আমি এসেছিলাম? আমি তো আসিনি লালা। কি বলছো পূজারী, তুমি তো এলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ পেলাম, তারপর তুমি চলে গেলে। লালা আমি সত্যিই আসিনি। তবে কে এলো? আমাকে বললো যে তুমি প্রসাদ খাবে বলেছিলে। কে এলো তবে? লালা আমি তো আসিনি লালা। তুমি বুঝতে পারছো না লালা, তাকে কাছে পেয়েও চিনতে পারলে না লালা। পূজারী তুমি কার কথা বলছো? আহা তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝবো রে, আমার বলার কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করার তিনি,
লালা মন্দিরের ভিতরে বসে বসে কাজ। বলো না মোরে কাদায়েছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন? নিতাই গৌর হরি বল হরি বল। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? ক্ষমা। লালা মনস্থির করলেন, কেন আমি দীক্ষা পেলাম না? ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বললে, বাবাজি আজ তোমায় বলতে হবে কেন আমি দীক্ষা পেলাম না। লালা বললে, দাঁড়াও। আহা, বাবাজি বললে, শোনো লালা, তুমি দীক্ষা নেবে এখনো সময় হয়নি। কেন? কি অপরাধ আমার? লালা, তোমাকে বলেছিলাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তুমি কি ভিক্ষা করেছো? হ্যাঁ, কিন্তু জগৎ শেঠের বাড়ি কেন যাওনি? কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ। কি জন্য? কেন? ওই জমিদারি কারণে। তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে? লালা, যখন জমিদার ছিলে তখন দ্বন্দ্ব ছিল, শত্রু ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তাহলে তোমার বিবাদ শত্রুতা কেন থাকবে? আর তুমি যে কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য বৃন্দাবনে এসেছো, তোমার মধ্যে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, তাহলে তো গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারবে না। তাই লক্ষ্য করবেন মা, যদি আপনি ঘরে ভগবানের সেবা দেন বা কোনো যজ্ঞ করেন, যেটাই করুন না কেন, যজ্ঞের নিয়ম কি? দেবশ্রী নারদ বলেছিলেন ভগবান কৃষ্ণকে, শোনো গোবিন্দ, কৃষ্ণ তোমাকে যজ্ঞ করতে হবে, দানব্রত যজ্ঞ। প্রভাসে তীরে যজ্ঞ করেছিল মা। এখন যজ্ঞের নিয়মাবলী গোবিন্দ জিজ্ঞাসা করছে, তো দেবশ্রী নারদ বলছে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। হ্যাঁ, এই দানের এটাই নিয়ম। যত সময় থাকবে তোমার, যত সময় থাকবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, মানে হাসি মুখে দান করতে হবে। তারপর সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। মানে সর্বস্ব তো দান করতেই হবে। তাও কি, তুমি দান করবার সময় যদি তোমার মধ্যে কৃপণতা থাকে, হবে না, হাসি মুখে দিতে হবে। মুখটা কালো হয়ে গেলে হবে না, দান করতে গেলে হাসি মুখে দান করতে হবে। আমাদের এই জগতে অনেকেই আছে যারা দান করে, মনে করুন কোনো একটা হরিবাসরে যদি কেউ 50,000 টাকা ডোনেশন করে, একটু মনে করুন অর্থশালী ব্যক্তি, সে দান করবার পর মনে মনে ভাবে, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, হ্যাঁ, মাথায় করে রাখবে আমায়, যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ দান করে, সে দান কিন্তু বৃথা হয়ে যাবে না। তাই দান করতে গেলে এমন ভাবে দান করতে হবে, তুমি যতটুকু দান করবে, তোমার দানটুকু যে ভগবান গ্রহণ করবে এটা তুমি ভেবো না। দান সাথে সাথে যদি তুমি প্রভুর চরণে নিবেদন জানাও, প্রভু তুমি তো অনেক দিয়েছো, যা দিয়েছো তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব তোমায় দিয়েছি, এসবের আমার কোনো প্রয়োজন নেই। না না, বলছি শোনো, আজ আমি এসেছি তোমাদের কাছে কি জন্য জানো? এই অর্থ সম্পদের জন্য নয়। দাঁড়ি, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নয়।
আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা। তাই তোমারে দাঁড়ায়ে রই গো, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। আমি ধন ঐশ্বর্য চাই না, শুধু এক মুষ্টি ভিক্ষা চাই, তাও তোমাদের যিনি জমিদার তার হাত থেকে আমাকে দিতে হবে। ভিতরে ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য, আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে, আমার শত্রু কে সে? সেই মস্ত বড় জমিদার লালা। লালা সে এসেছে আমার দ্বারে ভিক্ষা নিতে? বলছো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো। যেই না দ্বারে গেছে মা, দ্বারে গিয়ে দেখছে যে আজ লালার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, একেবারে হতভম্ব হয়ে আছে জগৎ শেঠ। বাবাজি এই দেখো, এই দেখো, আমি আমার বন্ধু জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তো তুমি আমায় দীক্ষা দাও। দাঁড়াও, তোমাকে তো দীক্ষা দেব, কিন্তু একবার পিছন দিকে তাকিয়ে দেখো, তোমার পিছনে কেউ নেই। হঠাৎ লালা পিছন ফিরে তাকিয়ে দেখছে যে পিছনে জগৎ শেঠ, সেও ছুটতে ছুটতে আসছে। এ কি বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার গোনা দিন ফুরিয়ে গেছে, তোমার জীবন বেলা বয়ে গেছে, পার ঘাটার মাঝি ভবসিন্ধু পার করার জন্য দাঁড়িয়ে আছে, তোমার কাছে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে ভাবলাম আমারও তো জীবন বেলা বয়ে যায়, আমারও তো গোনা দিন ফুরিয়ে গেছে, তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর বিলম্ব করিনি বন্ধু। আমি সব কিছু ত্যাগ করে তোমার পিছনে পিছনে ছুটেছি, আমাকে তোমার সঙ্গে করে নাও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময়, গুরু কৃপা যখন হয়েছে, গুরু কৃপা লাভ করেছি যখন, এবার তো তুমি কৃপা করো। বড় আশা করে সর্বস্ব ছেড়ে তোমার চরণ পাবার লাগে ঘর ছেড়ে পথে নেমেছি, আপন ঘরে ফিরেছি দয়াময়, এবার তো তোমার চরণ দর্শন দাও। তুমি যদি কৃপা না করো, তুমি যদি দর্শন না দাও, হে প্রাণ আমি আর রাখবো না, ছুটতে ছুটতে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে। এমন সময় জগৎ শেঠ বলছে, বন্ধু যদি মরতেই হয় তাহলে আমাকে সঙ্গী করি না, তোমার সঙ্গে একসঙ্গে আমরা দুজনেই প্রাণ ত্যাগ করবো। এক পা দুপা করে যখন জলে নামছে মা, এমন সময় ভগবান আর কি থাকতে পারে, ভক্তকে দর্শন দেবার জন্য যমুনার তীরে বালুর রাশির উপরে ভগবান কৃষ্ণ তিনি ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন, চিৎকার করে ডাকছে, লালা। অপূর্ব সেই রূপ দর্শন করে যমুনার তীর আলোকিত হয়ে উঠেছে। লালা পিছন ফিরে দেখছে অনাদি রাধি গোবিন্দ দাঁড়িয়ে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু গো, এতদিনে তোমার এই অধমের কথা মনে পড়ল, দয়াময় সেই যখন তুমি এলে, একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও,
প্রাণ ভরে যুগল দর্শন করি। এসো দয়াময় আমার ঈদ মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এসরি দিমাছে অন্তর যাবি হরি প্রাণ প্রিয় রাজে এসো এসো হরি এসো মাঝে অন্তর যাবি হরি প্রাণ প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল হরিবল হরিবল জয় গৌর হরিবল এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এই জগতে আমরা যে গলায় মালা পরি মালাটাকে যত সময় না দুলাই মালা দোলে না দোলে, কিন্তু আজ গোবিন্দের গলায় মালা নিজেই দুলছে। তাই রাধারানী সখীদের বলছে, সখী রে মালা কি শুধু একা নিজে দুলছে না, এই ব্রজ লালনার মন দুলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে ব্রজ লালনার মন মন দোলাবে বলে না দোলাতে আপনি দোলে ব্রজলালনার মনে দোলাবে বলে, শুধু কি ব্রজলালনা বাবা, আহা গৌর ভক্তের মনে দোলাবে বলে তাই বল হরিবল হরিবল গৌর ভক্তের মন দোলাবে বলে গৌর ভক্ত মন দোলাবে বলে গৌর ভক্তের মন দোলাবে বলে নারী মন দোলাবে বলে গৌর ভক্তের মন দোলাবে বলে না দোলাতি আপনি দোলে বাজল নূপুর পাই সুখিরে বাজল নূপুর পাই আহা নূপুর বলে, বলছে জানিস ললিতা আমার বধূর চরণে যে নূপুর, তাকে দেখলাম সে বাচ্চা আর বলছে কি আমি জিতং জিতং, নূপুরে বলে আমি জিত জিত আবার মালা বলে আমি জিতং, আবার নূপুর বলে আমি জিতং বলে ওই নাই আমি জিত নূপুর বলে জিত জিত মায়েরা বলুন, গলায় যে মালা সে বলছে আমি জয়ী কারণ আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি, আর নূপুর বলছে আমি জয়ী গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এর মধ্যে জয়ী কে? নূপুর বলছে আমি জয়ী। হরি বল। যত যোগী মুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য, এই জগতের যে যার চরণ পাবার লাগে পথের পাগল হয়ে যায়, এই জগতের যে প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে দয়াময়
তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। তাহলে সবাই যে চরণ পাবার আশা করে, আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী। আহা, আর মালা কি জয়ী নয় মা? নিশ্চয়ই, কারণ সব মালা তো আর গোবিন্দের কণ্ঠে ওঠে না। হ্যাঁ, বাজারে তো কত মালা বিক্রি হয়, কোনো মালা সব দেহের কণ্ঠে যাচ্ছে, কোনো মালা বিবাহ বাসরে যাচ্ছে, আবার কোনো মালা আমার প্রাণ গোবিন্দের গলায় গিয়ে উঠছে। সব ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, সব মানুষই যেমন ভগবানের ভক্ত হতে পারে না, ঠিক সব মালাও গোবিন্দের কণ্ঠে ওঠে না। তাই মালারও গর্ব, আমি জয়ী। আর মালা দুলছে কেন? শাস্ত্রে বললেন, বৈষ্ণবের স্বভাব নহে একা সাধনে, প্রেম রস আস্বাদন করে বৈষ্ণব, মানে ভক্ত লয়া ভক্ত জনে, তাই গৌর হরি বল। দেখবেন মা, এই যে কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি কোনো বৈষ্ণব একা আস্বাদন করে, সে যে তৃপ্তি পায়, যে সুখ পায়, তার থেকে বেশি সুখ হয় যখন অগণিত ভক্ত একত্রিত হয়ে সেই রস আস্বাদন করেন, তাই গৌর হরি বল হরি। তাই বৈষ্ণবের স্বভাবই এটা, ভক্তকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করা, অমৃত আস্বাদন করা। তাই আজ রাধারানী বলছে, সখী রে, আমি কি দেখলাম জানিস? যমুনার ধারে যখন দেখলাম কদম্ব বৃক্ষের তলে আমার প্রাণবধূকে দেখলাম, কি শোন তাহলে, ওরে আমি দেখলাম আমার বধূর মস্তকের যে চূড়া, আহা, ওরে চূড়ার ফুলে ভমরা বলে ওই তেরা নয়নে চায়, সখীরে আমার তিনাথ নয়নে চায়, সখীরে আমার তিনাথ নয়নে চায়। বাঁকা চোখে, গোবিন্দের চোখ দুটি কেমন? জোড়া ঘুরু আর বাঁকা নয়ন, নয়ন দুটি বাঁকা। তাই বলছি, কি দেখলাম জানিস? আমি যখন কলসি করে জল তুলে নিয়ে যাচ্ছি সখী, আমার দিকে এমন করে তাকিয়ে আছে। কিভাবে তাকিয়ে আছে? বাঁকা চাহনি, বাঁকা নয়নে, বাঁকা চাহনি, বাঁকা নয়নে। বাবা, কেউ যদি সোজা সাপটা তাকায় কারোর দিকে, সোজা সজি, তাতে কিন্তু কেউ কিছু ভাববে না। ভাববে? আমা, আপনার দিকে সোজাসুজি যদি তাকায়, আপনি কিন্তু বাজে কিছু ভাববেন না। কিন্তু যদি টেরা চোখে আপনার দিকে তাকায়, গোবিন্দ কেমন চতুর দেখেছেন? নয়নও বাঁকা, চাহনিটাও বাঁকা, এমন ভাবে বাঁকা করে তাকিয়ে আছে। রাধারানী বলছে, সখী রে, ওই যে বাঁকা নয়নে এমন ভাবে তাকিয়ে আছে, আমার মতন কুলবতী সতী সে আর ঘরে যাবে কেমন করে? ওই নয়ন বানে আমি বাধা পড়ে গেছি। তাই গৌর হরি বল হরি বল। আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, আমিও তোদের মতো সংসার করেছি, কিন্তু মনটা ছিল আমার কৃষ্ণ চরণে। তাই সংসার যে যতই করো না কেন, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। আজ রাধারানী সখীদের কাছে বলছে, সখী রে, বল এখন কেমন করে বাঁচবো ওই রূপ দর্শন করে? জানিস ললিতা, এই বিশাখা, আমরাও তো গোবিন্দকে দেখি, তাই না বাবা? আমাদের দেখা, রাধারানীর দেখার তাৎপর্যটা কেমন দেখুন। বলছি, শোন সখী, আমি দেখলাম চাঁদে ঝলমলি ওই ময়ূরের পাখা, দেখলাম চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, ওই চূড়ায় উড়িছে বাই সখী রে, চূড়ার উড়ছে ভাই, সখী রে আমার চূড়ার উড়ছে ভাই। বলে কেন আবার, এই ললিতা, আমার বধূ চূড়া বাঁধে, বলে কেন আবার আমার বধূ চূড়া বাঁধে? সখী, যার শুধুই রূপে আমার
চূড়া বেঁধে দিয়েছে। বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই সাত বামে বাবা গোবিন্দের মাথায় যে চূড়াটা দেখবেন একটু বাঁকা করে বাঁধা আছে, আছে না মা? গোবিন্দের সবই তো বাঁকা, হ্যাঁ, দাঁড়াই বাঁকা, চাহনি বাঁকা, চূড়াটা সেটাও বাঁকা, তাই না? তাই রাধারানী বলছে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে তার আবার কেন চূড়া বাঁধে? হ্যাঁ, বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে। কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই ঈশাত বামে খেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই না ঈশা আমি হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। সখী শুধু তাই নয়, ঈশা তো হাসিয়া মোহনবাসী। ঈশা তো হাসিয়া সাজনী দেবী। আরে সাজনী আরে ও সাজনী। ঈশা তো হাসিয়া ওই না মোহনিয়ার বাসি। মধুর মধুর বাই। সখী আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। কথাটা কেমন সুন্দর দেখুন মা। ঈশা তো হাসিয়া মোহনবাসী। ঈশাত হাসি মানে হাসিটাও বাঁকা। কেউ যদি হা হা করে হাসে সেটাতে কেউ কিন্তু কিছু ভাববে না, কিন্তু গোবিন্দ হাসছে কেমন করে দেখবেন। অনেকে হাসে মানে কিভাবে? গোবিন্দ তো খুব চতুর বাবা, হ্যাঁ, সকল রমণীকে ভোলানোর জন্য এমন ভাবে মুচকি মুচকি হাসি দিচ্ছে বাঁকা করে। রাধারানী বলছে সখী রে, ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। এখন ওই কেউ যদি বাবা একটু ঠোঁটটা চেপে মুচকি মুচকি হাসে তা কে না ভুলবে বলুন দেখি, হ্যাঁ? রাধারানী বলছে ললিতা এই সখী হরি, ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। আমায় পাগল লিনি কইল রে, সখী রে আমায় পাগল, আমায় পাগল রিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি, ওরে আমায় পাগলিনী কইল রে। মোহনিয়া মধুর হাসি আমায় পাগল রিনি কইল রে। ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। সখী রে, তেরছ নয়নে চাই আবার বা দিকে মুচকি মুচকি হাসি। কে থাকবে জগতে যে দেখবে সেই ভুলবে। তোমার আমার মতো সাধারণ মানুষ নয়, কত রাজা কত মন্ত্রী নিজেকে সঁপে দিয়েছে আমার গৌর গোবিন্দ চরণে। তাই আজ শ্রীমতী রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ আক্ষেপ জাগলো মনে, মনের ভিতরে আক্ষেপ হলো, সখী রে যদি যমুনায় না যেতাম আজ এমন দশা হতো না। হতো কি? হতো না রে সখী। দেখ বাবা, রাধারানী বলছে শোন শোন, তোদের কাছে বলি, তোরা তো গগনে একটা চাঁদ দেখেছিস আর আমি 24.5 চাঁদের উদয় দেখেছি। ওমা, চাঁদের গাছ দেখেছেন কখনো? যে গাছে 24.5টা চাঁদের উদয় হয়েছে। তা 24.5টা চাঁদ কোথায় কোথায়? একটা একটা করে বলবো শুনুন। 24.5 চাঁদের উদয়। ললিতা বিশাখা বলছে তোর কি মাথা খারাপ? বলছি শোন, যমুনার ঘাটে আমি 24.5 চাঁদের উদয় দেখেছি। কোথায়? শোন তাহলে বলি। এমন কালিয়া চাঁদে কে
বানালো বে ওই না এমন কালি আছে যে কে বানাইলো দে অকলঙ্ক ফুলেতে কলঙ্ক কুলেতে কলঙ্ক করবে কে বানাইলো দে কলঙ্ক কোলেতে অপন করবে সখিরে বড় বড় বে শোন শোন গগনেতে একই চাঁদ একমাত্র জানি একমাত্র জানি সখিরে গগনে একই চা একে মাহাত্ম জানি রে একে মাত্র জানি ঘাটের কুলে চাঁদের গাছ ঘাটের কোলে চাঁদের ওই না গাছ ঘাটির কুলে চাঁদের গা কেরো পিলয়ানি কেরো পিলয়ানি ওই ঘাটের কোলে চাঁদের গাছ কেদ পিল আনি কেদ পিল আনি শোন আমি দেখলাম 24.5 চাঁদের উদয় ললিতা বিশাখা বলছে একটু ভেঙে বুঝিয়ে দিবি 24.5টা চাঁদ কোথায় দেখলি তুই শোন তাহলে 10 চাঁদ নাচে গান মুরলীর রন্ধে মুরলীর রন্ধে ওই না 10 চাঁদ নাচে গা মুরলীর রান্ধে মুরলীর রান্ধে ওমা আপনার গুনবেন কিন্তু বলছে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজায় তার 10টা আঙুলের 10টা নখ এগুলো হচ্ছে এক একটা পূর্ণ চাঁদ তাহলে এই হলো 10টা আর আর 10 চাঁদ রাঙা চরণ আরো বৃন্দে মানে চরণে 10টি এই হলো 20টি তাই না বলছে আরে সখী আর 4.5টে কোথায় বলছে এই যে দুটো গাল এই হলো দুটো চাঁদ কটা হলো মা আর এই যে গোবিন্দের বদনটা 23টি আর ললাটের মাঝখানে যে সুগোল একটা তিলকের বিন্দু আছে সেটা একটা পূর্ণ চাঁদ কটা হলো 24 এবার 1.5 অর্থাৎ অর্ধেক কোথায় না গোবিন্দের অর্ধ ললা নিতাই গৌর হরিবল হরিবল লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে এই যে ওই রায়ধনী তোমরা যাকে চাঁদের গাছ ভাবছো সে চাঁদ নয় যদুনাথ দাসে কম হরষিত হইয়া হরষিত হইয়া সখিরে যদুনাথ দাসে